হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। এখন বাজছে সকাল 9:10 আর সকাল সকাল একটা সারপ্রাইজ পেয়ে গেছি। বাড়িতে দেবশ্রী চলে এসছে। দেবশ্রী কোথায় গেছিলিস না তুই? মামার বাড়ি, তাই তো? আমি মামা বাড়ি গিয়েছিলাম। মামা বাড়ির থেকে 5টার সময় বেরিয়েছি। এখানে এসছি কটায়? এখানে পৌঁছেছি 8টা, ওই 15টার দিকে। আর তোদের বাড়ি আস্তে আস্তে হয়তো 8:30 বেজে সাড়ে গেছে। 8টা বেজে। তো ও মামার বাড়ির থেকে আমাদের বাড়ি এসছে, আমাদের বাড়ি থেকে আবার যাবে পরীক্ষা দিতে, কারণ আজকে লাস্ট এক্সাম আছে। তো আজ ইতিহাস, কিন্তু একটু তো চাপে আছে, চাপ আছে একটু, কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু ইতিহাসে আমরা পাস। হ্যাঁ, ইতিহাসে আমরা নো চাপ। ইতিহাসে শর্ট কোয়েশ্চেন আছে, বাঁচিয়ে দেয় ওটাই। তো গাইস চলো, খাওয়া দাওয়া করে বেরোতে হবে, এখনই ট্রেন ধরতে হবে। সো গাইস, খানা আ চুকা হ্যাঁ। হিন্দিতে বলছি কেন আমি? তো গাইস, এটা কি মাছ? এটা ওই সেই বড় পাঙাশ মাছ, আচ্ছা, লেজের দিক দিয়ে কেটে এনেছিল। আমি মানে তরকারি এখন হচ্ছে, বড়িটা তুলবো তো, বড়িটা একটু সিদ্ধ কম আছে বলে মানে সবেমাত্রই দিয়েছি। তো গাইস সকালবেলা একদম এখন হালকা পাতলা পাঙাশ ঝোল। মাছের ঝোল আর ভাত খেয়ে যাচ্ছি দুজনে। খেয়ে বল দেবশ্রী কেমন হয়েছে? একদম ঠিক আছে। আন্টির হাতের রান্না সবসময় ভালোই হয়। আমি যত বলেছি আন্টির হাতের রান্না খেয়েছি, মানে কোনো সময় আমার মুখ প্রশংসা করতে মানে স্তব্ধ হয়নি। উরে সাধু বাংলা। সো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার টাইমটা একবার দেখো আমাদের, জানি না 9:30 ট্রেনটা মনে হচ্ছে, পারবো না ধরতে। দেবশ্রীরও খাওয়া কমপ্লিট, আমারও খাওয়া কমপ্লিট। এদিকে মা বসে হাসছে, তাই তো? হাসছো কেন তুমি? হাসছি, আমার হাসি পাচ্ছে। কেন? এ আমাদের অবস্থা থেকে? আরে তুই পেট ভরে খেয়েছিস তো? লজ্জা টজ্জা করে খাসনি তো? আমি আমি এখানে আসলে এই যে হ্যালো, ব্যাগ তোল, ব্যাগে সব আছে তো? দেখা যাচ্ছে আই কার্ড, এই কি বলে, অ্যাডমিট কার্ড, মামার বাড়ি। ফাইনালি একটা টোটো পেয়েছি, নাহলে দেরি হয়ে যেত আজকে। বল ও কি রিয়াকশন। আর একটু হলে পুরোটা লেট হয়ে যেত। আমাদের সব সহপাঠী সহসঙ্গিনী সব যাচ্ছে। সঙ্গিনী কোথায়? ও সঙ্গী, তাই বল। সহপাঠী। তো গাইস ফাইনালি চলে এসেছি। মেসি আধুর মেসি। সবাই শুধু বিশ্বকাপের কথা বলছে, বিশ্বকাপ তো কি দেখলি, কত আছে আমাদের স্কোর? ওই দেখ জিত যাচ্ছে মনে নাকি, এই G9 তো, G7, ও G6 হয়ে যায়, G6 এখানে। তো এটা হচ্ছে আমাদের রুম G6। তো গাইস ফাইনালি এক্সাম দিয়ে চলে এসেছি, আর এখন সেন্টারের বাইরে বৃষ্টি হচ্ছে খুব ভয়ঙ্কর। এখনও কেউ বেরোয়নি, আমি আগে বেরিয়ে গিয়েছি। তো এখন দেখি কিভাবে যাওয়া যায় বাইরে, বৃষ্টি থামার অপেক্ষা করতে হবে। ये मौसम की बारिश, সস্তার গায়ক, সস্তার গায়ক। আমরা সব অনুষ্ঠানে ভাড়া করে নিই। আবার ওই দিনটা লাগাবে না বাকি আমি। গাইস এখন ট্রেন থেকে নেমে চাপাড়া দিয়ে বাড়ি যাচ্ছি। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা হচ্ছে ছমছম, হ্যাঁ। বাম্পারের উপরে দাঁড়ালেও পা ভিজে যাচ্ছে, কতটা জল তোলে। আমরা পরীক্ষা দিচ্ছিলাম, বুঝতেই পারিনি যে এত বৃষ্টি হয়েছে।
আমরা ড্রেনের জলে ওই বাইকটা দেখ অর্ধেক ডুবে গিয়েছে। কারণ এই জায়গাটা উঁচু। এই হাতটা আমাদের বনটা ড্রেনের থেকে। হ্যাঁ, মানুষই ড্রেনের মধ্যে থাকে। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এখনো বৃষ্টি কমেনি একটু। আর ওই আমি হেঁটে চলে আসলাম না, জানো, হেঁটেই এলাম। ওই জিতে দেখছি হেঁটে আসলো, ছাতায় ছাতায় চলে এসেছি একসাথে। হ্যাঁ, কি বৃষ্টি বলতো, কিরম বৃষ্টি হয়েছে দেখে? খুব বৃষ্টি হয়েছে। 11:30 থেকে হ্যাঁ। 2:30 পর্যন্ত 4 ঘন্টা মুষলধারায় বৃষ্টি। ওই জন্যই রাস্তায় তো হাঁটু সমান জল। হাঁটু সমান জল, তো তাও তো এখন কমেছে, আরো জল ছিল রাস্তায়, মানে কি আর ওদিকে অত বৃষ্টি হয়নি। না, সকালে আমি রোদ্দুর দেখে জামা কাপড় কেচেছি, সব ভিজে গেছে। এই ঘরের অবস্থা দেখ, চারিদিকে জামা কাপড়। বাইরেও দেখ। গাইস এখন খুবই বাজে লাগছে, একটু ফ্রেশ হয়ে নিই তারপরে আর ভিডিও করা যাবে। আমার ক্যামেরাটায় কি জানি কি জল জমে যাচ্ছে ক্যামেরার মধ্যে। সো গাইস দুপুরের খাবার নিয়ে মা চলে এসছে। আর বলো মা কি কি আছে? সজনা শাক ভাজা, হুম, মাছের ঝোল, পাঙাশ মাছ বড়ি দিয়ে আদা জিরে বাটা দিয়ে, ফুলের ডাঁটা, ওই সকালে যে ঝোলটা খেয়ে গেলাম তাই তো? আচ্ছা, ফুলের ডাঁটা কাঁঠালের বীজ দিয়ে, কাঁঠালের দানা, পেঁয়াজ রসুন দিয়ে। আর এটা কি ভাত? ব্যাস, ব্যাস। দিয়ে দাও তাহলে। খাওয়া করে নিই, তারপরে দেখা হচ্ছে। আর এদিকে টাইম হয়ে গেছে এখন 4টে বাজতে 10 মিনিট বাকি। তুমি খেয়েছো? না, গাইস বিকেলে ঘুমিয়ে পড়েছিলাম, আর কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠে দেখি মা রান্না শুরু করেছে। কি রান্না করছে বলো একটু? গোবিন্দভোগ চালের ভাত, হুম, চিকেন কষা। বাবা এখন নিয়ে আসবে। তো রাতের খাবার হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত আর চিকেন কষা। আর সবই আছে, মাছ ফাছ সব আছে। মাছও আছে। দুপুরে সবই আছে। এখন রাত্রি জমিয়ে খাওয়া দাওয়া হবে। কি জমি? মানে একটা খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে না, ভালো রান্না বান্না হলে ভালো খাওয়া দাওয়া হয়, সেটাই। মাছের ঝোলটা কেমন খেয়েছিস তাই বল, দেবশ্রীটা বললো খুব ভালো। হ্যাঁ, ভালো হয়েছিল মাছের ঝোলটা সত্যি। দুপুরের থেকে আমার সকালে বেশি ভালো লেগেছে। গরম ছিল না, ভাত গরম, মাছের ঝোল গরম, গরম গরম সবজি বেশি ভালো লাগে। মাছের ঝোল বিশেষ করে, মাংস মাছের ঝোল। সকালে যা হুটোপাটা করে গিয়েছি বাবা, ট্রেন ছেড়ে দেবে তার 1 মিনিট আগে উঠেছি। আমরা এখান দিয়ে হেঁটেই যাচ্ছিলাম মা, তারপরে ওই অলিকদের বাড়ির সামনে দিয়ে টোটো পেলাম, তারপরে টোটোয় উঠে গেছিলাম যাওয়ার সময়। নাহলে পরেরটা ধরতে হতো আবার। দরকার হয় পরেরটাই ধরবা, কিন্তু হুটোপাটা করবে না ট্রেনে ওঠার সময়। না, টোটো পেয়ে গেছিলাম বলেই তো, ট্রেন তো ছেড়ে দিইনি তো। আমি বললাম উঠার পরেই তো 1 মিনিট পরে ট্রেন ছেড়ে দিচ্ছি। না না না, একদম রানিং এ ধরে নেবো বা কিছু কোনোদিনই করবা না। এটা খুব খারাপ জিনিস। তো গাইস ফাইনালি এক্সাম শেষ, আর এখন দেখি এক্সাম শেষ, হুম, এক্সাম শেষ, সেই জন্য একদম এক ঘুম দিয়ে দিলি, দিনেও গেলি না। জিমে আমার কি জানি মাথা ব্যথা করছিল, তাই না বৃষ্টিতে ভিজে মাথা ব্যথা করছিল না, জিমে গেলে বাবার সঙ্গে তাই বলছি না, আমার শরীরটা ভালো লাগছে না। আজকে তো জানোই এত বৃষ্টি হচ্ছে, তোমরা দেখেছো ব্লগে আগে। 4 ঘন্টা শোনার পরে বাগানে জল জমে রয়েছে। তা আমি তো হেঁটে এলাম ওই রাস্তা দিয়ে, আমি বলছি তো, আমি দেখেছি, আমি ভিডিও করেছি, আমিও ভিডিও করেছি। হাঁটু পর্যন্ত জল রাস্তায়, ড্রেনের জল এর জল সব এক হয়ে গেছে। দোকানে সব জল উঠে গেছে। হুম, আমি ওই 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 বিভূতিভূষণ এলাকাটুকু ওখানে তো লোকজনের বাড়ি ডুবে গিয়েছে। ডুবে গেছে তো, আমাদের বনগার মতো জায়গাটা ডুবে যাচ্ছে। তো গাইস চ্যানেলের ড্যাশবোর্ড চেক করছিলাম এখন, আর গত 28 দিনের 2টো সাবস্ক্রাইবার বেড়েছে। সো চ্যানেলটা মনে হচ্ছে আবার বেঁচে উঠছে। তো এইভাবে সাপোর্ট করতে থাকো, ভিডিওগুলোকে শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই। কিরম বৃষ্টি হয়েছে দেখে? খুব বৃষ্টি হয়েছে। 11:30 থেকে হ্যাঁ। 2:30 পর্যন্ত 4 ঘন্টা। Hitting up the boulevard, see the palm trees glow. Caddy drop top, got the rims on shine. West Coast living where it's always fine. Barbecue grilling, got the smoke in the air. Neighbor
neighbors pulling up, good vibes everywhere. Talk box singing, let the synthesizer